হীরক রাজপুত্র রানী ফুলকুমারী ফুলোরার সাথে সাক্ষাৎ শেষ করে তারই দেখানো পথে হাঁটতে হাঁটতে তার সুন্দর সেই রাজ্যে পৌঁছে যায়। রাজ্যে পৌঁছে সে মনে মনে ভাবতে থাকে, এ কি, মনে হচ্ছে যেন এক পলকে অনেকটা কাল পক্ষ চলে গেছে। কি ব্যাপার, এ রাজ্যের কি হয়েছে? সেটাই সে ভাবতে ভাবতে এগোতে থাকে তাদের সেই রাজপ্রাসাদের দিকে। রাজমহলে প্রবেশ করেই সে দেখতে পায় তার ছোট্ট ভাই সেই সিংহাসনে বসে তারই রানীর সাথে বাক্যালাপে লিপ্ত হয়েছে। কিরে ছোট, তুই আমাকে রেখে চলে এলি? কতটা ঘন জঙ্গল, সাথে আমার পায়ে প্রচন্ড ব্যথা। কি চোটটাই না পেয়েছিলাম বল? তুই ওভাবে রেখে এটা কিভাবে পারলি ছোট? বল না রে। দাদা দাদা, তুই আমাকে ভুল বুঝিস না রে দাদা। তোকে আমি ভীষণ খুঁজেছি। ওদিকে আবার সন্ধে লেগে এসেছিল না? গাঢ় ঘন মেঘে ছেয়ে গিয়েছিল জঙ্গল, একদম গুটগুটে অন্ধকার। এদিকে আবার বাঘের ভয়। কি করতাম বলতো? তাই তো তোকে রেখে চলে আসতে হয়েছে। যাক, শেষমেশ তো তুই এ রাজ্যে চলে আসতে পেরেছিস। এ রাজ্যের সিংহাসন তো তোর। এই খানিকটা নিয়ম কানুন পাল্টেছি, তবে একটু বিশ্রাম নিয়ে নে, সব বুঝিয়ে দেব। কতগুলো মাস তুই ছিলি না দাদা, কাউকে না কাউকে তো এই সিংহাসনে বসতে হতো বল। এ কি, দাদা চলে এলো? এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এই রাজ্যের সিংহাসন শুধুমাত্র আমার। আমি হব এই রাজ্যের একমাত্র রাজা। আমার পুত্র হবে এই রাজ্যের রাজকুমার। না না, দেরি করলে চলবে না। আজই ডাইনি কটকটির সাথে দেখা করতে হবে। অন্যদিকে হীরক রাজপুত্র ফুলকুমারীদের রানী ফুলোরার কথা চিন্তা করে আবারও সেখানে চলে যায়। এই যে হীরক রাজপুত্র, আমি কিন্তু তোমাকে ধরে ফেলেছি। তুমি একদম নড়বে না। তুমি এখানে কেন এসেছো? হ্যাঁ, তোমাকে তো বারণ করে দিয়েছিলাম। ফুলকুমারীদের রানী ফুলোরা, আমি তোমাকে যে ভীষণ ভালোবেসে ফেলেছি গো। তোমার মায়ায় আমি জগৎ সংসার ভুলতে বসেছি। আমাকে তো আসতেই হতো। দুঃখিত, তোমার দেওয়া কথা আমি রাখতে পারলাম না। এই প্রথম কারো কথা ভঙ্গ করলাম, মাফ করো। হীরক রাজপুত্র, তুমি যেটা বলছো, তুমি ভেবে বলছো তো? আমি এ রাজ্যের রানী। এটা কখনোই সম্ভব নয়। আমি যদি এটা করি, তবে বাহিরের সকল শত্রু এই রাজ্যের উপর আক্রমণ করতে সুবিধা পাবে। তারা যদি ভুল করেও জানতে পারে, তবে সর্বনাশ। কিচ্ছু হবে না, দেখো। আমাদের ভালোবাসা দিয়ে আমরা দুই রাজ্যকেই জয় করব। তোমার এই ফুলকুমারীদের ফুলের রাজ্য তুমি রক্ষা করবে, আমার রাজ্য আমি রক্ষা করব। আর আমাদের দুজনের শক্তি মিলে হবে একটা সুন্দর জীবন। তুমি আর না করো না লক্ষ্মীটি, আমার রানী। হীরক রাজপুত্র, তোমার কথায় যে মায়া আছে গো। আমি কি করে তোমাকে বারণ করব বলো? তুমি যে আমার মন জয় করেছ। ঠিক আছে, আমি রাজি। এভাবেই দুটি মন এক হয়ে যায়। জানো রানী ফুলোরা, তোমাকে আমি প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি। তোমার ভুবন ভোলানো হাসি, তোমার গন্ধে আমি মাতোয়ারা হয়ে গেছি। তোমার গায়ে এত সুন্দর ঘ্রাণ যে দূর থেকেও এই গন্ধ পাবে। থাক না রাজপুত্র, আমাকে না হয় লজ্জা একটু কমই দিলেন। আমার যে ভীষণ লজ্জা করছে। তারপর হীরক রাজপুত্র তার রানী ফুলকুমারী ফুলোরাকে নিয়ে তার সেই রাজ্যে প্রবেশ করে এবং সে খুশি মনে তাকে বলে, ফুলকুমারী রানী ফুলোরা, এই হলো আমার রাজ্য। নিশ্চয় তোমার ভালো লেগেছে। শোন ছোট, দেখ, আমিও বিবাহ করে নিয়ে এসেছি। ফুলকুমারীদের রানী ফুলোরা, দেখ না কত মিষ্টি দেখতে, অনেক সুন্দর রূপ তার, ক্ষমতাও কিছু কম নয়।
সে যে আমার রানী। দেখ না কত মিষ্টি দেখতে। এ কি, দাদা বিবাহ করে নিলেন? এবারে তো এবারে তো আমার রাজ্য আমার কাছে আর থাকবে না। এই সিংহাসন আমার দাদা কেড়ে নেবে। আমার দাদা কিনা একজন ফুলকুমারীদের রানী ফুলোরাকে বিবাহ করলেন, আর আমি কিনা একজন অভিশপ্ত ফুলকুমারীকে বিবাহ করে অভিশাপ মুক্ত করলাম। এটা হতে দেওয়া যায় না। আমি এই সিংহাসন কিছুতেই ছাড়বো না। যাব, যাব, ডাইনির কাছে যাব, কালই যাব। আর দেরি করা চলবে না। পরদিন হীরক রাজপুত্রের ছোট ভাই চলে যায় ডাইনি কটকটির কাছে। তার রাজ্য, তার সিংহাসন যেন থাকে, তাই জন্য। ডাইনি কটকটি, যেভাবেই হোক আমি আমার রাজ্য আমার আয়ত্তে চাই। আমি চাই আমার রাজ্য যেন, আমার সিংহাসন যেন আমার থাকে। আমার দাদা যেন সেখানে কিছুতেই বসতে না পারে। তুমি তার ব্যবস্থা করো, ডাইনি কটকটি। জানিস তো, কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। তুই যদি তোর দাদার ক্ষতি চাস, তবে তোরও যে ক্ষতি হবে। তুই কি জানিস, তোর রানী গর্ভবতী। সে রাজপুত্রের জন্ম দিতে চলেছে। তবে তুই যদি তাদেরকে খারাপ কিছু করিস, তবে তোর পুত্র জন্ম নেবে একটা বাদুড় ছানা হিসেবে। বুঝেছিস তো? আর যদি তোর দাদার একমাত্র রাজকন্যা মণিমালার সাথে তোর পুত্রের বিবাহ দিস, আর যদি মণিমালা মন থেকে তোর পুত্রকে ভালোবাসে, তবে এই অভিশাপ ঘুচবে। আর আমার চাই ওই রানী ফুলকুমারীর হাতের ওই জাদুই লাঠি, জাদুই কাঠি, যেটা আমার চাই চাই। আমার পুত্রকে বিবাহ করেনি, ওকে আমি শান্তিতে বাঁচতে দেব না। ওকে আমি আমার কাছে বন্দি করে রাখবো। তুই কি আমার কথায় রাজি আছিস রে, রাজপুত্র? ডাইনি কটকটি, আমি আমার রাজ সিংহাসন পাবার জন্য সবকিছু করতে রাজি আছি। তোমার যেটা ইচ্ছা তুমি করো, তবে যে করেই হোক তাদেরকে আটকাও। ঠিক আছে, হয়ে যাবে, চিন্তা করিস না। তোর রাজ্য সিংহাসন তোরই থাকবে। কিছু মাস পর একদিন ফুলকুমারীদের রানী ফুলোরা জানতে পারে তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তাদেরকে ধরে ফেলা হবে এবং এই রাজ্য থেকে বহু দূরে রাখা হবে। তাই সে চুপি চুপি সেখান থেকে গুটি গুটি পায়ে সেই রাজ্য ত্যাগ করে। সে তখন ছিল গর্ভবতী। রাজকুমারী মণিমালা ছিল তার গর্ভে। তাকে জন্ম দেবার জন্য সে সেই রাজ্য ত্যাগ করে। কোথায় গেলে তুমি? তোমার সাথে যে আমার দেখা হলো না গো। আমার পেটটা যে বড্ড ব্যথা করছে। হঠাৎ করেই রানী ফুলোরা জন্ম দেয় একটা ফুটফুটে কন্যা শিশুর, আর বলতে থাকে, ডাইনি কটকটি যদি আমার ক্ষতি করতে চায়, তবে তো আমার কন্যাকেও সে আস্ত রাখবে না, আর নাকি আমার রাজাকে রাখবে। আমার স্বামীকে যে আমাকে বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? কি করে আমি আমার স্বামী আর সন্তানকে রক্ষা করব? আমি ডাইনি কটকটির কাছে যে একদমই অপারগ। আমি কি করে তাকে রক্ষা করব? কি করে তাদেরকে রক্ষা করব? এই বলতে বলতে ফুলকুমারীদের রানী ফুলোরা তার কন্যাকে সেই নদীতে ভাসিয়ে দেওয়ার চিন্তা করে। আস্তে আস্তে গুটি গুটি পায়ে, কাঁপা কাঁপা হাতে সে সেই নদীর দিকে হাঁটতে থাকে। তার একমাত্র রাজকন্যাকে সেই নদীর তীরে নিয়ে নদীতে ভাসিয়ে দেয়। রাজকুমারী মণিমালা সেই নদীতে ভাসতেই থাকে, ভাসতেই থাকে, আর দূরে বসে তার মা ফুলকুমারীদের রানী কাঁদতে থাকে মনের দুঃখে। হঠাৎই সে দেখতে পায় ডাইনি কটকটিকে।
দেখি সে আঁতকে ওঠে। এবারে কোথায় যাবি? আয়, আমার ঝুড়িতে বন্দি হ, না হলে তোর বড্ড বিপদ। তোর স্বামীকে কে রক্ষা করবে বলতো? অনেক দিন হলো তোকে খুঁজেছি আমার পুত্রের সাথে বিবাহ দেওয়ার জন্য। আজ তোর জাদু লাঠি আমার হাতে, তুইও আমার খাঁচায় বন্দি। আরো দেখ সামনে কি হয়। এই বলে ডাইনি কটকটি চলে যায় তার ডেরায়। অন্যদিকে হীরক রাজপুত্র তার দাদার কথা শুনে তার রানীকে খুঁজতে সেই ডাইনি কটকটির কাছে পৌঁছয়। ডাইনি কটকটি, তুমি আমার রানীকে কেন বন্দি করেছো? কেন? আমি তো তোমার কোনোদিন কোনো ক্ষতি করিনি, তবে কেন এই কাজ করলে? এবার তুই হবি হীরামন্তটা, আর তোর কন্যা। তুমি চলে যাও, আমি সেই নদীতে মণিমালাকে ভাসিয়ে দিয়ে এসেছি, তার ক্ষতি হোক সেটা আমি চাই না। রাজকুমারী মণিমালা সেই নদীতে ভাসতে ভাসতে সেখানে এসে পৌঁছয় যেখানে তাদেরকে হত্যা করার পরিকল্পনা হচ্ছিল। অভিশপ্ত ফুলকুমারী রানী কুমারী সেই রাজ্যের রানী, তবে সে তার পুত্রকে হারিয়েছে জন্মের পরপরই, তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। আর অন্যদিকে রাজকুমারী মণিমালা সেই নদীতে ভাসতে ভাসতে সেই রাজ্যে এসে পৌঁছয় যেখানে অভিশপ্ত ফুলকুমারী কুমারী সেই রাজ্যের রানী। তাকে বুকে টেনে নেয় সেই কুমারী। সে জানতো তার কাছে পৌঁছবে রাজকুমারী মণিমালা, তাই সে তাকে খুব যত্ন করে বুকে আগলে নেয়, কারণ এটাই তার পুত্রের অভিশাপ ঘুচবে। আমার কন্যা, এই হচ্ছে পুরো ঘটনা। তবে মনে রেখো, এখনই এই বিষয় নিয়ে যদি তুমি তাদের সাথে লড়াই করতে চাও, তবে তুমি হেরে যাবে। আর তাই তোমাকে দুই পক্ষ কাল অপেক্ষা করতে হবে এখানে থেকেই। আর দুই পক্ষ কাল অপেক্ষা করলেই তুমি হয়ে উঠবে অত্যন্ত শক্তিশালী একজন ফুলকুমারীদের রানী, ফুলকুমারী, যার শক্তির সাথে ডাইনি কটকটি কোনোভাবেই পেরে উঠবে না। আর তুমি পারবে আমাদেরকে আমাদের সঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দিতে। তাই এখন চুপ করে সবটা মেনে নাও, যা হবে ভালোই হবে। ঠিক আছে পিতা, আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি চিন্তা করবেন না। আমি আর দুই পক্ষকাল পর যখন একজন শক্তিশালী রানী হিসেবে প্রতিষ্ঠিত হব, ঠিক সেই সময় ডাইনি কটকটিকে আমি ধ্বংস করব আর আমার মাতাকে উদ্ধার করব ডাইনির খাঁচা থেকে। সেই সাথে আপনাকেও এই জীবন থেকে মুক্তি দেব। আপনি আবারও রাজা হিসেবে সেই রাজ্যের সিংহাসনে বসবেন। এটাই হচ্ছে আমার শেষ প্রতিজ্ঞা। অবশ্যই সেটা হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব পিতা, তবে আমি এই কথা কাউকে বলবো না। ঠিক আছে রাজকুমারী মণিমালা, আমার কন্যা, তুমি ভালো থেকো। অবশ্যই যখনই তুমি বিপদে পড়বে আমাকে হীরামন্ততা বলে ডাকলেই আমি চলে আসব। আজকে যাই কেমন? তবে মনে রেখো, বাদর রাজকুমারকে কখনোই তুমি মন থেকে ভালোবেসো না, তাতে তোমার ক্ষতি হবে। তোমার মাতা এটা কখনোই মেনে নিতে পারবেন না, তিনি কখনোই এটা চান না। ঠিক আছে, আজ আমি তাহলে আসি। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ। তবে পঞ্চম পর্ব আসবে সামনের রবিবার। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর একটা করে লাইক দিয়ে দিও, একটা করে সুন্দর কমেন্ট করো, যাতে আমি আরো অনুপ্রাণিত হই, যাতে আমি তোমাদেরকে আরো ভালো ভালো গল্প দিতে পারি। তো সবাই আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। প্লিজ প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাহায্য করো কেমন? সবাই ভালো থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। এর পরের পর্বে তোমরা জানতে পারবে বাদর রাজকুমারকে কি আসলেও রাজকুমারী মণিমালা ভালোবাসে কিনা, আর তার মাতা এবং পিতাকে কিভাবে ডাইনি কটকটির হাত থেকে রক্ষা করে। তো দেখতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে।
আমার এই ছোট্ট চ্যানেলে। সবাই ভালো থেকো। টাটা।